যারা নতুন, নতুন পেজ খোলে তাদের ভিতরে একটা চিন্তাভাবনা মানে থেকেই যায় যে আসলে ৫,০০০ ফলোয়ার আমাদের কতদিন লাগবে পূরণ করতে, কতদিনের মধ্যে ৫,০০০ ফলোয়ার পূরণ হবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসলে আজকে শাক আর আলুটা আমি প্রেশার কুকারেই রান্না করেছিলাম। খুব সময় কম ছিল। মানে সকালবেলা উঠেই বাজারে চলে গিয়েছিলাম। বাজার থেকে আসতে, আসতে প্রায় 12:30 বেজে গেছে। আসলে রান্নাঘর ঢুকতেই আজান দিয়ে দিয়েছে। তারপর শুক্রবার সময় মতো খাবার দিতে হবে। ঘরে যেহেতু আছে ওর বাবা, মানে কি আর বলবো, শুক্রবারে এমন একটা দিন যে সে এই মানে সকালবেলা ঘুম থেকে উঠতে চায় না, আবার দুপুরবেলা যদি খাবারটা একটু দেরি হয়ে যায় তাহলে দেখা যায় যে না, বলে যে আসলে শুক্রবারের দিন একদিনই বাসায় থাকি, তারপরেও সঠিক মতো খাবারটা পাই না। আসলে বলে না, তারপরে আমার চিন্তা ভাবনা থেকে আমি বলি যে যদি বলে ফেলে কখনো, এই কারণে ঠিক সময় মতো তাকে মানে বাসায় যেদিন থাকে তার ঠিক সময় মতো খাবার দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, তারপর গরুর মাংসটা আমি হাতে মাখিয়ে উঠাই দিয়েছিলাম একবার চুলা একেবারে। ওই যে বললাম হাতে মানে একবারে সময় ছিল না, হাতে আজান দিয়ে দিয়েছে অলরেডি। এই জন্য শাক আর আলু প্রেশার কুকারে রান্না করে রেখে তারপর গরুর মাংস আসলে প্রেশারে দিলে সিদ্ধ হবে খুব তাড়াতাড়ি, হয়তো বা সে রান্নাটা আমার আরও দ্রুত রান্নাটা শেষ হয়ে যেত। কিন্তু আমার কেন জানি কয়েকদিন ধরে এমন অবস্থা যে প্রেশার কুকারের কেন জানি মাংসটা আমার একদম ভালো লাগতেছিল। আমার মনে চাচ্ছিল যে একটু হয়তো বা মাখায় টাকায় একটু মানে সময় নিয়ে যদি মাংসটা আসলে রান্না করা যায়, আমার মনে হয় ওটা খেতে বেশি লাগে। এই কারণে আমি করি কি, যে আগে সবজি ভাজি ভাত সবগুলো রান্না করে নেই, আর গরুর মাংসটাকে মাখিয়ে রাখি, আর চুলার উপর দিয়ে সমস্ত কাজ করি, একটু পর পর এসে নেড়ে দেই। তাহলে দেখা যায় এই পাশে আমার কাজও শেষ হয়ে যাচ্ছে, আর এ পাশে আমার রান্নাও শেষ হয়ে যাচ্ছে। এই জন্য একেবারে সবার শেষে আমি গরুর মাংসটা চুলায় দিয়ে দেই। মানে এপাশে গরুর মাংস এমন একটা জিনিস যে চুলার উপর দিয়ে যদি চুলার মিডিয়াম আঁচে দেওয়া যায় তাহলে দেখা যায় সমস্ত কাজই করা যায়, গিয়ে বারবার একটু করে নাড়াচাড়া দিলেই হয়। আর যেটা বলতেছিলাম যে ওই যে ৫,০০০ ফলোয়ার, ৫,০০০ ফলোয়ার আসলে কারো ১ মাস ২ মাস ৩ মাসও লাগে, ৫ মাসের মধ্যেই ৫,০০০ ফলোয়ার পূরণ হয়ে যায়। এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নাই। আস্তে আস্তে মানে এগিয়ে যেতেই হবে। ফেসবুকে আস্তে আস্তে না গেলে, তাড়াহুড়ো করলেই মানে একটার পর একটা সমস্যা লেগেই থাকবে। এই কারণে ৫ মাস পর্যন্ত সময় দিতে হবে। ৫ মাসের মধ্যে মানে আমার বিশ্বাস যে ৫,০০০ ফলোয়ার পূরণ হয়ে যাবে। এই কারণে শুধু কাজ করে যেতে হবে, ফেসবুকের কাজ করে যেতে হবে, ধৈর্য ধরতে হবে। ধৈর্য হারা হলে কিন্তু ফেসবুক প্ল্যাটফর্ম আপনাদের জন্য না। ফেসবুকে যারা কাজ করবেন তাদের ধৈর্য ধরতেই হবে, ধৈর্য ছাড়া কোনো কিচ্ছু হবে না এখানে। তারপর আমি একটু পোলাও রান্না করতেছিলাম, কারণ আতিক সোনা কয়েকদিন ধরে পোলাও খায় না। ও অবশ্য ব্যস্ত হয়ে গেছে, ও সপ্তাহে ২-৩ দিন পোলাওটা লাগে। এই জন্য মানে গত সপ্তাহে একদিনও রান্না করে দিইনি, ঘরে চাল ছিল না। সকালবেলা উঠে এই যে বাজার করতে গিয়ে আবার ওর জন্য পোলার চালও আমি নিয়ে এসেছি, ওর থেকে একটু চাল নিয়ে ওকে রান্না করে দিচ্ছি। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।